একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রমজান মাস তো ভিডিও দিতে ইচ্ছা করে না, আসলে সময়ই পাই না। তো বিড়ালটাকে অনেক কিউট মনে হচ্ছে না, কত সুন্দর খেলা করছে, কিন্তু না, এটা একদম দুষ্ট ছিল, অনেক দুষ্ট ছিল। এই রুম থেকে ওই রুম খালি দৌড়াদৌড়ি করতো, কারো পাশে বসতো না, ধরতে নিলেই শেষ। সে অনেক দূরে গিয়ে বসতো আর খামচি করতো। এটা ছোট থাকতে নিয়ে আসছিল, আর এত পরিমাণ সুন্দর হয়েছে, বড় হইতে হইতে লেজটা এত সুন্দর, সারাক্ষণ ঘরের মধ্যে খালি দৌড়াদৌড়ি করে সবাইকে মাথায় রাখতো। কিন্তু যে কোনো কারণেই হোক বিড়ালটাকে আর বাঁচাতে পারিনি, টাকা খরচ করেও বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তো যাই হোক, এই ছিল বিড়ালের অবস্থা। তারপরে আবার এরপরে আর কখনো ইচ্ছা হয়নি যে বিড়াল পালি বা কিছু করি। এখন আবার আরেকটা বিড়াল হচ্ছে বাসার কাছাকাছি আসে, সেটা হচ্ছে 6 তলার উপরে, 6 তলার বাচ্চাগুলো একটা বিড়াল নিয়ে আসছিল। তো সেই বিড়ালটা এরকম ওরা ভাগাই দিছে কী কারণে জানি। তো বিড়ালটা এই বিল্ডিং ওই বিল্ডিং করে করে সবার দরজার সামনে এসে ডাকাডাকি করে খাওয়ার জন্য। তো এরকম খাবার টাবার দেওয়া হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে আমাদের বাসার গেটেই ছাড়ে না, সব সময় এখানেই বসে থাকে, ঘরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে, ঘরে ঢুকবেই। কিন্তু এখন তার ঘরে ঢোকার কোনো সুযোগ, এখন আর বিড়াল পালার কোনো ইচ্ছা নাই, কিচ্ছু নাই। যেরকম আছে খাও দাও ভাই চলে যাও, এখন আর বিড়ালের ওরকম টিয়া নেই। তো ছোটো ভাইটার ভাগানোর জন্য এত চেষ্টা করতেছে, দরজা আটকে দিচ্ছে, যতবার দরজা খুলি কেন জানি একদম আসার জন্য পাগল হয়ে যায়।